গার্ডের মদতে সরকারি দপ্তরে চলত মধুচক্রের আসর। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ভূমি সংস্কার দপ্তরের। দীর্ঘদিন ধরেই গ্রামবাসীদের সন্দেহ থাকলেও গতকাল রাত্রে ওই নাইট গার্ডকে হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। আরজিকর কাণ্ডের রেশ এখনো রাজ্য জুড়ে বয়ে চলেছে। সরকারি অফিস থেকে হাসপাতাল সব জায়গায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। আর এরই মধ্যে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ভূমি সংস্কার দপ্তরের অফিসে হাতে নাতে মধুচক্রের আসর ধরে ফেলল গ্রামবাসীরা। অভিযোগ, ওই দপ্তরের নাইট গার্ডের নেতৃত্বেই দীর্ঘদিন ধরে চলছিল অফিসের মধ্যেই মধুচক্রের আসর। দপ্তরের ঘরের মধ্যেই চলছিল অশালীন কাজকর্ম এবং মদ বিরিয়ানির ফোয়ারা। গ্রামবাসীদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ভূমি সংস্কার দপ্তরের কার্যালয় গ্রামের এক প্রান্তে নির্জন এলাকায়। আর সেই সুযোগেই প্রতি সপ্তাহে শনি রবিবার করে সন্ধে নামলেই অফিস চত্বরের মধ্যে থাকা হাইমাস্ট ল্যাম্পের আলো বন্ধ করে দিতেন ওই নাইট গার্ড। আর অন্ধকারের সুযোগে বাইরে থেকে যুগলরা ওই নাইট গার্ডের মদতে দপ্তরের ঘরের মধ্যে প্রবেশ করতেন। তারপরে চলতো অশালীন কাজকর্ম। গতকাল রবিবার যথারীতি রাত্রি 8:30 নাগাদ হঠাৎ করে দপ্তরের সামনে লাইট বন্ধ হয়ে যায়। এরপরে গ্রামের কিছু ছেলে লক্ষ্য করে বাইরে থেকে এক যুবক এবং যুবতী দপ্তরের মধ্যে প্রবেশ করছে নাইট গার্ডের মদতে। এরপরে গ্রামবাসীরা সেখানে ছুটে গিয়ে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচিতে আরো লোকজন জমায়েত হয়ে যায়। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় আসে। উত্তেজিত গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সেখানে পুলিশ কর্মীরা। এরপরে কার্যত উত্তেজিত জনতার কাছ থেকে নাইট গার্ড এবং ওই দুই যুবক যুবতীকে আটক করে থানায় নিয়ে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত নাইট গার্ডের নাম বিশু মণ্ডল, বয়স 38 বছর এবং যুবক তারই পরিচিত বাবুল মণ্ডল, বয়স 25 বছর। দুজনেরই বাড়ি দক্ষিণ রামপুর এলাকায়, তবে ওই যুবতীর নাম এখনো জানা যায়নি। প্রসঙ্গত, রাজ্যে আরজিকর মেডিকেল কলেজে এক পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনা সামনে এসেছে। আর তার অভিযোগের তীর এক সিভিক ভলেন্টিয়ারের দিকে। সেই ঘটনার পরেই আবার সরকারি অফিসের রক্ষকের দ্বারা মধুচক্রের আসর সামনে চলে আসে চরম অস্বস্তিতে জেলা প্রশাসন। ভূমি সংস্কার আধিকারিক রেভিনিউ অফিসার দেবরাজ মুখার্জি বলেন, ঘটনাটা কি ঘটেছে খোঁজ নিয়ে দেখছি। যদি কোনো খারাপ কিছু ঘটে থাকে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কি হয়েছিল, কি নিয়ে গন্ডগোল হচ্ছিল, কি হয়েছিল? পাড়ার ছেলে আমরা দেখছি 2-3 দিন ধরে আমাদের মনে ডাউট আসলো যে প্রত্যেক শনিবার রবিবার অফিসের সামনে দিকে লাইট বন্ধ হচ্ছে, লাইট বন্ধ করে একটা মহিলা ঢুকছে নাইট গার্ড থাকা সত্ত্বেও। কেন ঢুকবে? আজকে আমরা যখন অফিসে চেক করতে গেছি দেখছি ভিতর দিকে ওরা লাইট বন্ধ করে আছে। লাইট বন্ধ করে ভিতর দিকে কি করে? কজন ছিল? বিএলআর অফিস, এটা বিএলআর অফিস। কতজন ছিল? নাইট গার্ড, ওর সঙ্গে একটা ছেলে আর তার সঙ্গে একটা মহিলা ছিল, 3 জন ছিল। এটা কি বিএলআর দপ্তরের ভিতরেই হচ্ছিল? যা ভিতরে, আচ্ছা, তারপর ভিতরে হচ্ছিল, এটা বাইরে থেকে ভিতর থেকে তালা বন্ধ করে দিবা। আচ্ছা, কতদিন ধরে চলছিল এগুলো? এটা 3-4 দিন ধরে চলছে। আচ্ছা, প্রত্যেক শনিবার রবিবার হচ্ছে এখানটা এটাকে। এদিকে তারপরে আমরা যখন আজকে এখানে আসি সন্ধ্যার পর সবাই আড্ডা মারতে আছি, তখন দেখছি যে অফিসের লাইট বন্ধ, ভিতর থেকে মানুষজন আওয়াজ পাওয়া যাচ্ছে। যখন আমরা জানলা দিয়ে দেখি তো দেখছি যে ওরা 3 জন মিলে লাইট বন্ধ করে ভিতর থেকে বিরিয়ানি খাচ্ছে। আর যখন আমরা জিজ্ঞাসা করছি যে কে হয়, তো বলছে প্রথমে বলছে চিনি না, তারপরে বলছে চিনি আমরা। কজন ছিল ভিতরে? নাইট গার্ড দিয়ে ওরা 3 জন ছিল। নাইট গার্ড, একটা ছেলে, একটা মহিলা। এই যে তারপরে পুলিশ এসেছিল? তারপরে লাস্ট মুহূর্তে বলছি, পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ কেন দেখাচ্ছিল তোমরা? আমাদের একটা ছেলে যখন ফোন করে ছবি ভিডিও করে তখন ফোন ওর কেড়ে নেওয়া হয় পুলিশের তরফ থেকে। কেন কেড়ে নেওয়া হয়? নেওয়া হবে। আমার নাম রূপম। রূপম কি? রূপম পোদ্দার, বাড়ি বিএলআর অফিসের পিছনে। সাহেব, যে নাইট গার্ড অফিসের ভিতরেই একটা মানে অসামাজিক কাজকর্ম চলছিল বহুদিন ধরে, এমনটাই অভিযোগ করছে গ্রামবাসীরা। আর আজকে দুজনকে আটক করে নিয়েছে, একজন গৃহবধূও ছিল সঙ্গে। দেখুন, বিষয়টা আমিও শুনেছি, লোকমাত্রটি শুনেছি। অ্যাকচুয়ালি কি ঘটেছে এখনও আমার জানা নেই। আমি হায়ার অথরিটিকে জানিয়েছি, আমাদের যারা সিনিয়র আছে ডিস্ট্রিক্টে, আমার বিএলও সাহেব, এডিএম সাহেব, সবাইকে জানানো, এডিএম ম্যাডাম সবাইকে জানানো হয়েছে। ওনারা যেমন করছেন ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী আমাদের কাজ হবে। স্যার, গ্রামবাসীরা একটা অভিযোগ করছে যে বহুদিন ধরেই চলছিল এগুলো অসামাজিক কাজকর্ম। তো আমার জানা নেই এখনো পর্যন্ত যে এরকম কোনো হয়েছে না। আমি আজকেই খবর পেলাম, সেই অনুযায়ী আমি উপরে জানিয়েছি। এবার ওনারা যেমন ডিসিশন নেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনে যা হবে সেই সবার জন্য আইন সমান, আইনের অনুযায়ী যা শাস্তি হবে সেটা পুলিশ ইয়ে করে দেখবে, তদন্ত করে দেখবে। তারপর সরকারি দপ্তরে, সরকারি অফিসে এরকম একটা অসামাজিক কাজকর্ম চলছে, এটা কিভাবে দেখছেন আপনারা? না, যদি এটা সত্যি হয়ে থাকে অবশ্যই এটা
যেটা কঠোরতম শাস্তি হওয়ার কথা, এটার এইরকম যদি কোনো অপরাধ করে থাকে তার কঠোরতম শাস্তি হবে। স্যার পুলিশ ওখান থেকে নিয়ে এসছে। আমি পুলিশ সাহেবের সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, ওনারা আমাদের অফিসিয়ালি তরফ থেকে যতটা আমাদের ইয়ে করার আছে আমরা করব। অপরাধী যদি অপরাধ করে থাকে, তো যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হবে। আচ্ছা। না না, এরকম কোনো ইয়ে আমরা তো পাইনি, কারণ এরকম পেলে আমরা নিজে থেকে আগে থেকেই ওনার ব্যবস্থা করতাম এরকম যদি কোনো ইয়ে হয়ে থাকে। এখনই প্রথম শুনলাম, আজকে আমি 1 ঘন্টা আগেই শুনলাম, ফোন পেয়ে আমি আসছি। এরপর আমি কমপ্লেন করব, আমাদের অফিসিয়ালি যা আমাদের ফর্মালিটি আছে সেগুলো সবই আমরা করবো। আইনে অনুযায়ী আইন যেমন চলবে তেমনি আমরা চলবো। স্যার আপনার নাম, আপনার পরিচয়? দেবরাজ মুখার্জি, রেভিনিউ অফিসার, বিএলআর হরিশ্চন্দ্রপুর।